ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত গৌরবান্বিত হোক। আমি রেভারেন্ড পার্থ চ্যাটার্জি আবার একবার আপনাদের সামনে এসেছি। তবে প্রতিনিয়ত সব ভিডিওতে আমি ঈশ্বরের বাক্যের ডালি নিয়ে আসি, কিন্তু আমার আরেকটি শখ আছে, বেশ কিছু কালের পুরনো শখ। সেটি হচ্ছে কবিতা লেখা, কবিতা আবৃত্তি করা। যদিও সারা জীবন কর্মের সাঁড়াশি চাপে স্কুল সামলাতে সামলাতে আমি সত্যি এই ধরনের নান্দনিক চর্চা, অর্থাৎ যেগুলোতে আমার খুবই আগ্রহ ছিল জীবনভর, যেরকম ছবি আঁকা, রবীন্দ্রসঙ্গীত চর্চা বা কবিতা লেখা, আবৃত্তি করা, সেগুলো অধিকাংশই প্রায় আমি গত বহু বহু বছরে কিছুই করে উঠতে পারিনি। কিন্তু ঈশ্বর কোনো না কোনো সময় মানুষকে সুযোগ দেন যে তার হৃদয়ের ভেতরে যে আকাঙ্ক্ষাটা আছে সে আকাঙ্ক্ষাটা পূর্ণ করার। আর তাই আবার কিছুকাল হলো যখন কিছু সময় পাই, তখন আমি আবার সেই পুরনো শখ ঝালাই করে কিছু কবিতা লিখি, রবীন্দ্রসঙ্গীত শুনি, গান করি, আবৃত্তি করার চেষ্টা করি। তাই কিছু কিছু কবিতা আমি এই বিভিন্নভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপে দিয়েছি। আপনারা অনেকেই সেগুলোকে অ্যাপ্রিসিয়েট করেছেন, আপনাদের ভালো লেগেছে, ঈশ্বরের অনেক অনেক ধন্যবাদ হোক। আবার কেউ কেউ জানতে চেয়েছেন যে এগুলো আমার নিজের লেখা কিনা, আমি কারোর লেখা নকল করে চালিয়ে দিচ্ছি কিনা। স্বাভাবিক, আজকাল তো নকলের যুগ পড়েছে, কিন্তু আমি তাদের সকলকে সবিনয়ে বলেছি যে ভাই, আমি নকল নবিশি বিষয়টি বা প্লাজিয়ারিজম বিষয়টি জীবনে শিখিনি, তাই যা করছি, যেটুকু করেছি জেনুইনলি নিজের, ঈশ্বর যেটুকু জ্ঞান বুদ্ধি দিয়েছেন, যেটুকু প্রজ্ঞা দিয়েছেন বা যেটুকু আশীর্বাদ করেছেন, আত্মা দিয়েছেন তার, সেটুকুর মধ্যে দিয়ে করেছি। তাই এরকম কয়েকটা কবিতা আমি বেশ কিছু কাল ধরে সোশ্যাল মিডিয়াতে দিচ্ছি। তার মধ্যে দুটো কবিতা আজকে আমি সকণ্ঠে আবৃত্তি করতে চাই। এটাই হবে আজকে আমার ভিডিও। ঈশ্বরের নামে আপনাদের সামনে উপস্থিত করছি, দেখি আপনাদের কেমন লাগে। প্রথম কবিতাটার নাম হচ্ছে ভিখারি রূপী ঈশ্বর। ভিখারি রূপী ঈশ্বর। ছিন্ন পোশাক পরা হতশ্রী এক পথশিল্পী, আকাশ পাতাল ভাবছে বসে ফুটপাথে, এক মুঠো ভাতের জোগাড়ের জন্যে কার ছবি সে আজ আঁকবে পথে। সম্বল শুধু কিছু রঙিন চক ন্যাকড়া, অপরিসীম খিদে সে হতোদ্যম, সীমাহীন প্রতিভা নিয়ে জন্ম নিলেও কোনো দিন সে পায়নি শিল্পের দাম। কত মহামানবের ছবি সে এঁকেছে, বুদ্ধ, বিবেকানন্দ কিংবা রবীন্দ্রনাথ। একটা টাকার বেশি ছোঁড়েনি কেউ, শিল্পের স্রষ্টা শিল্পী তাই আজও অনাথ। আজ সে ভেবেছে ভাত জোটাতেই হবে, আঁকতে হবে এক মানুষরূপী ঈশ্বর। সেই ঈশ্বর দেখে লোকে পয়সা দিলে মিটবে তার দুদিনের নিছক অনাহার। অনেক দিন আগে শুনেছিল লোকটা, মানব ঈশ্বরের নাম নাকি খ্রিস্ট যিশু। তার গায়ে লেগে থাকে অনেক রক্ত, চোখে মুখে আঁকা থাকে ভীষণ কষ্ট। মন দিয়ে আঁকা শুরু করলো শিল্পী, লাল চক ঘষে আঁকলো রক্তধারা, নিজের কষ্টের ছবি বসিয়ে যিশুর মুখে, শেষে শিল্পকর্ম হলো তার সারা। কিন্তু কেউ তো ফিরে তাকায় না একবার, একটাও পয়সা পড়েনি ছবির উপর। চোখ ফেটে জল এলো ভুখা মানুষটার, অশ্রু গড়িয়ে পড়ল আঁকা রক্তের পর। পড়ন্ত সূর্যের আলোয় চকে আঁকা রক্ত মনে হলো যেন সত্যি হয়ে গেছে আজ। অনেক বড় মানুষ দেখেও চলে গেল, বলল বেশ ভালো তোর হাতের কাজ। দিন শেষে রক্তাক্ত সৃষ্টি আর ভুখা স্রষ্টা একসঙ্গে বসে রইল অদম্য জেরে। যিশু তৃষ্ণা মেটাতে পারেনি যারা, আজ মেটালো না তারা শিল্পীর খিদে। এমন সময় নেংটি পরা ভিখারি এক দাঁড়ালো এসে সেই ছবিটার কাছে। একগাল হেসে করলো জিজ্ঞেস, খাবে কিছু? ভিক্ষের দুটো রুটি আছে। জলে ভরে গেল দু চোখ মানুষটার, ডুকরে উঠল হায় ভগবান বলে। দু চোখ মুছে তাকালো যখন, রুটি পড়ে আছে, ছেলেটা গেছে চলে। শিল্পী বলল, পেয়েছি আসল খ্রিস্টকে। কে বলে তিনি স্বর্গের মানব ঈশ্বর? আমার মতো ভুখা ভিখারির বন্ধু সে, দাঁড়িয়েছিল রুটি হাতে সামনে আমার। আজ থেকে আর আঁকবো না পথে, শুধু খুঁজবো সেই ভিখারি বন্ধু ঈশ্বরকে। মানুষ আমার খিদা মেটাবে না, মিটবে সব খিদে শুধু পেলে তাকে। তাই আমরা প্রত্যেকে যেন সেই ভুখা শিল্পী, সেই ভিখারি বন্ধু, সেই মানব ঈশ্বরকে আমরা যেন খুঁজে যাচ্ছি। আর একটা কবিতা আজকে আবৃত্তি করব এই একই ভিডিওতে।
জানি না আবার কবে সময় পাবো। সেই কবিতাটার নাম দিয়েছি খারাপ মেয়ে। সচরাচর যাদেরকে আমরা সমাজে ব্রাত্য করে রাখি, ঘেন্না করি, এক সাইডে সরিয়ে রাখি, তাদেরই উদ্দেশ্যে আমি কবিতাটা লিখেছি, তাদেরকে উৎসর্গ করে। তাই কবিতাটার নাম খারাপ মেয়ে। পাঠ করি। খারাপ পাড়ার অন্ধকার এক কোণে দাঁড়িয়ে আছে একলা একটা মেয়ে। খদ্দের আজ জোটেনি তার একটাও, কেউ আসেনি খেলতে তার দেহ নিয়ে। আর কি বা করার ছিল জীবনে তার? বাপটা মাতাল, মা তো মরে গেছে কবে। একটাই ভাই, হাজার রকম নেশায় বুঁদ। দুমুঠো ভাতের জোগাড় কি করে হবে? তাই তো কাজে যাবার নাম করে মেয়েটা রোজ দূর থেকে শহরে আসে। সারাটা দিন পুরুষের খিদে মিটিয়ে ক্লান্ত শরীরে ফেরে রাতের শেষ বাসে। কিন্তু আজ কপালটা খুবই খারাপ তার। বৃথা কেটেছে গোটা সন্ধ্যা আধা রাত। মাথাটা তার চিন্তায় ছিঁড়ে যাচ্ছে, যেন কোথায় পাবে ঘরের ভাড়া আর ভাত। তখনই বোরখা পরা আর একটা মেয়ে এসে দাঁড়ালো একটুখানি দূরে। এই মেয়েটা ভাবলো আর এক আপদ, এবার নেবে আমার জায়গাটা কেড়ে। অশ্রাব্য ভাষায় গালি দিয়ে তেড়ে গেল। গিয়ে দেখে মেয়েটার হাতে কিছু টাকা। কোনো কথা না বলে চরম নিঃশব্দে গুঁজে দিয়ে হাতে মেয়েটা দিল হাঁটা। চমকে উঠে জিজ্ঞেস করলো, কে তুমি? কেন দিলে? কি তোমার নাম? মৃদুস্বরে উত্তর এলো, প্রভু বললেন দিতে, আর বহু পূর্বে আমার নাম ছিল মরিয়াম। কে প্রভু? কেন এই বেশ্যার প্রতি দরদ? তিনি কি করে বুঝলেন আমার কষ্ট? উত্তর এলো, তিনি ইম্মানুয়েল, ঈশ্বর পুত্র। মৃত্যু পারেনি তাকে করতে বিনষ্ট। একদিন তিনি আমাকে বাঁচিয়েছিলেন, নইলে মরতাম পাথরের নিষ্ঠুর আঘাতে। সেই হতভাগিনীকে তিনিই পাঠালেন তুলে দিতে কিছু তোমার খালি হাতে। স্তব্ধ আকাশ, থেমে গেছে হাওয়া, স্থির চোখে চেয়ে আছে ধ্রুবতারা। অবাক চোখে এক রাশ জল দিয়ে মুখরা মেয়েটা আজ বাক্যহারা। আর একটা জীবন বদলালো আজ, আর একটা আত্মার হলো উদ্ধার। এক ফোঁটা কিছু ঝরলো আকাশ থেকে, এক ফোঁটা রক্ত সেই ক্রুশের দেবতার। থ্যাংক ইউ সো মাচ। আপনারা জানাবেন আমার এই ক্ষুদ্র প্রচেষ্টায় কবিতা লেখা এবং সর্বোপরি আবৃত্তি, যা এককালে আমার খুবই নেশা ছিল, সেটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুন, ঈশ্বরের নাম উচ্চীকৃত গৌরবান্বিত হোক। আমেন, আমেন, আমেন।